হ্যালো স্টুডেন্টস, রাজনৈতিক দলের সংজ্ঞা পলিটিক্যাল সায়েন্সের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পলিটিক্যাল সায়েন্সে যে রাজনৈতিক দলের সংজ্ঞা সম্পর্কে কে কী বলেছে সেই সম্পর্কে তোমাদের কাছে এটা শেয়ার করছি। তো রাজনৈতিক দল এটা হচ্ছে যে রাজনৈতিক দল তোমার এই সম্পর্কে বিভিন্নজন তো বিভিন্ন রকমভাবে বলেছেন সংজ্ঞা। তো সেই সম্পর্কে প্রথমে বলি ফাইনার কি বলেছে দেখা যাক। ফাইনার বলেছেন যে গণতন্ত্র তার আশা আকাঙ্ক্ষা আর সংশয় সন্দেহ নিয়ে দল ব্যবস্থার মধ্যেই নিহিত রয়েছে, সেখানেই আছে রাজনৈতিক মাধ্যাকর্ষণের কেন্দ্র ফাইনারের মতে। এবার আসি অ্যালান বলের মতে রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থাকে কল্পনা করা যায় না। নেক্সট হচ্ছে যা ব্লদেল, তার মতে রাজনৈতিক দল হলো রাজনৈতিক কাঠামোর অনন্য আধুনিক রূপ। নেক্সট বেঞ্জামিন কনস্ট্যান্ট, তার মতে রাজনৈতিক দল হলো অভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক মানুষের সমষ্টি। এবার আসি এডমন্ড বার্ক, তার মতে দল হলো কিছু নির্দিষ্ট নীতির ভিত্তিতে সংঘবদ্ধ এমন একটা জনসমষ্টি যা যৌথ প্রয়াসের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হয়। এবার আসি গিলক্রিস্ট, তার মতে রাজনৈতিক দল হলো অভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের অংশ যা রাজনৈতিক সংগঠন হিসাবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবার অধ্যাপক গেটল কি বলেছে দেখা যাক। গেটলের মতে রাজনৈতিক দল বলতে একটা নাগরিক সম্প্রদায়কে বোঝায় যারা রাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে এবং ভোটদান সংক্রান্ত যাবতীয় ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও নীতিগুলোকে কার্যকর করে। নেক্সট আসি বার্কারের মতে বিভিন্ন মতবাদের দ্বারা পরিচালিত হওয়া সত্ত্বেও প্রত্যেক রাজনৈতিক দলই জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং সমগ্র জাতির সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণের মাধ্যমে নির্বাচক মণ্ডলীয় সমর্থন পেতে সচেষ্ট হয়। এবার হলো লাসওয়েল, তার মতে রাজনৈতিক দল হলো এমন একটি সক্রিয় সংগঠন যা নির্বাচনের কর্মসূচি স্থির করে এবং প্রার্থী দাঁড় করায়। নেক্সট হলো মরিস দুভারজার, তার মতে রাজনৈতিক দল হলো নির্দিষ্ট কাঠামোযুক্ত একটা সংঘ। নেক্সট মিরন ভাইমার ও জোসেফ পলিম্বারা, তাহলে মিরন ভাইনার ও জোসেফ পলিম্বারার মতে রাজনৈতিক দল বলতে সেই সংগঠনকে বোঝায় যার নানান অঞ্চলে শাখা থাকে, যা নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করে এবং এককভাবে বা অন্যান্য সংগঠনের সাহায্যে ক্ষমতা দখল করতে সচেষ্ট হয়। নেক্সট হলো উইলিয়াম চেম্বার্স, তার মতে আধুনিক অর্থে রাজনৈতিক দল হলো এক্ষেত্রে হচ্ছে এ রিলেটিভলি ডুরেবল সোশ্যাল ফরমেশন, অর্থাৎ একটা তুলনামূলক স্থায়ী সামাজিক সংগঠন যার একটি সাংগঠনিক পরিকাঠামো আছে এবং সরকারি পদ দখলীকৃত করতে চায়। ম্যাক্স ওয়েবারের মতে রাজনৈতিক দলের আসল কথা হলো সরকারি ক্ষমতা দখল, মতাদর্শ নয়। জিওভানি সার্তোরি, তার মতে হচ্ছে রাজনৈতিক দল হলো একটা রাজনৈতিক গোষ্ঠী এই গোষ্ঠী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, সুতরাং নির্বাচনের ভিত্তিতে প্রার্থীকে সরকারি পদে আসীন করে থাকে। এরপর বলেছেন অস্টিন ডেনি, তার মতে হচ্ছে রাজনৈতিক দল হলো একটা স্বশাসিত সংগঠিত গোষ্ঠী এই গোষ্ঠী নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও প্রতিদ্বন্দ্বিতা করে। এর উদ্দেশ্য হলো সরকারি নীতি ও ব্যক্তিবর্গকে নিয়ন্ত্রিত করা। লেনিনের মতে প্রত্যেকটি শ্রেণীর রাজনৈতিক সংগ্রামের সর্বাপেক্ষা উদ্দেশ্যমূলক ব্যাপক ও সুনির্দিষ্ট অভিব্যক্তির প্রকাশ হলো রাজনৈতিক দল। এইভাবে বিভিন্ন জনে বিভিন্নভাবে এই রাজনৈতিক দলের সংজ্ঞা দিয়েছেন। তাহলে আজকে এই রাজনৈতিক দলের সংজ্ঞা দিলাম, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা টপিকের মধ্যে রাজনৈতিক দলের সংজ্ঞা তোমাদের কাছে শেয়ার করলাম।